আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এই দৃশ্যটি কোনো সিনেমার বা হসপিটালের দেওয়ালে টাঙ্গানো কোনো কঙ্কালের ছবি নয়। এই দৃশ্যটি বাস্তব চিত্র। বাস্তবতা এর চেয়ে আরো ভয়াবহ। এটা ফিলিস্তিনের গাজাবাসীদের উপর চালানো নির্মম নির্যাতনের দৃশ্য। না খেয়ে থাকতে থাকতে, খাওয়ার নেই, খাওয়ার পানি নেই, হসপিটাল নেই, চিকিৎসা নেই। খাবারের অভাবে এক একজন সুস্থ সবল মানুষ দিন দিন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। আজকে বিশ্ব মানবতা কোথায়? আজকে জাতিসংঘের নীতিকথা কোথায়? আজকে পশ্চিমাদের নীতিকথা কোথায়? পশ্চিমাদের কথা বাদই দিলাম, কারণ তারা খালাতো ভাই। তারা মুসলিমদের স্বার্থে কোনোদিনও কাজ করবে না। আমাদের মুসলিম শাসকরা কোথায়? তাদের ভূমিকা কি? পাকিস্তানের পারমাণবিক বোমা, ইরানের উন্নত মানের মিসাইল সিস্টেম, তুরস্কের শত শত উন্নত মানের সাবমেরিন, আরবদের ধনাঢ্য কি কাজে লেগেছে? মাজলুমদের কি কাজে লেগেছে? তাদের এইসব শক্তি, এইসব ধনাঢ্য, আদৌ কি তাদের ধনাঢ্য কোনো কাজে লাগবে? কি হবে সেই ধনাঢ্য দিয়ে? যে ধনাঢ্য থেকে দুমুঠো খাবার দিতে পারে না মাজলুমদের, অসহায়দের পাশে দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারবেও না ভবিষ্যতে। কারণ তারা এক একজন পশ্চিমাদের গোলাম হয়ে গেছে, ইসরায়েলের গুপ্তচর হয়ে গেছে এক একজন। আমাদের ধনাঢ্য, আমাদের শক্তি মাজলুমদের কোনো কাজে আসবে না। কারণ আমরা যতক্ষণ না আমাদের ইমানের ভিত্তি মজবুত করতেছি, ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। ততক্ষণ আমরা অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, ন্যায় প্রতিষ্ঠায় আমরা ভূমিকা রাখতে পারবো না। আগে আমাদের ইমানের মজবুত ভিত্তি ঠিক করতে হবে।